আমার আজকের রেসিপি নবরত্নকারী। আপনারা যে কোনো নিরামিষ দিনে বলুন আর অনুষ্ঠান বাড়িতেই বলুন, এভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। নান, পুরি, লুচি, এছাড়া আপনারা ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। চলুন তাহলে কি করে রান্না করলাম দেখে নিন। আমার আজকের রেসিপি নবরত্নকারি তৈরি করার জন্য সবজিগুলো এখানে আমি সব গোটা নিয়েছি। এরপর সবজিগুলো এক এক করে কেটে ধুয়ে গুছিয়ে রান্নাটা করে নেব। তো তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি কী নিয়েছি। এখানে রয়েছে 300 গ্রাম পনির। এরপর নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি, 10 থেকে 12টা রয়েছে এখানে কাজু। নিয়েছি একটা টমেটো, নিয়েছি একটু ব্রোকলি, একটা ব্রোকলি থেকে আমি কয়েক টুকরো ফুল এখানে ভেঙে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আলু আর নিয়েছি কয়েকটা কড়াইশুঁটি। এছাড়া আরও অন্য উপকরণও রয়েছে, আপনাদের এক এক করে দেখিয়ে দেব। দেখুন সবজিগুলো সব কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনারা সবজিগুলো একটু চেঞ্জ করেও দিতে পারেন। যেমন আমি ফুলকপি, ব্রোকলি দুটো নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। আর এর সঙ্গে আপনারা একটু বিনস নিতে পারেন, বিভিন্ন কালারিং ক্যাপসিকাম নিতে পারেন, সুইট কর্ন নিতে পারেন। তো আমার কাছে আজকে যে সবজিগুলো ছিল তাই দিয়ে রান্নাটা করছি। তো প্রথমে গ্যাসের উপর একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আলু। সবজিগুলোকে আমি হালকাভাবে একটু ভাপিয়ে নেব। তো আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে গাজর। গাজর আর আলুটাকে হালকা একটু ভাপিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। তো এখানে ফুলকপির টুকরোগুলো দেওয়ার পরে জলটা আর একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমি ব্রোকলিগুলো। তো দেখুন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। হালকা একটু এভাবে নেড়ে চেড়ে আমি জল থেকে সবজিগুলোকে নামিয়ে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম নবরত্নকারী রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এরপর দেখুন সবজিগুলো নামিয়ে নেওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে আমি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে 50 গ্রাম পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার এই তেল আর ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটাকে হালকা আঁচে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এভাবে হালকা আঁচে কাজু কিশমিশটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে ওই তেল আর ঘিয়ের মধ্যে আমি প্রথমেই পনিরটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি তেল আর ঘিয়ের মধ্যে পনিরটা দেওয়ার পরে ওই একইভাবে হালকা আঁচে আমি পনিরগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে পনিরগুলো হালকা আঁচে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। নিয়েছি এখানে গোটা গরম মশলা রয়েছে, দারচিনি রয়েছে, এলাচ, লবঙ্গ আর তার সঙ্গে কিছুটা নিয়েছি আমি জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে এভাবে আমি একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে প্রথম দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটোর পেস্ট। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি। আর মশলাগুলোকে এভাবে আমি এক এক করে কষিয়ে নেব। তো আদা আর টমেটোটাকে এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি কড়াইশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে দেখুন মশলাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি বেছে রেখেছিলাম যে কড়াইশুঁটিগুলো, সেগুলোই দিয়ে দিলাম। আর এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে 8 থেকে 10টা কাজু বাটা। আর এর সঙ্গে নিয়েছি 2 চামচ চালমগজ বাটা। চালমগজ আর কাজুটাকে আমি একসঙ্গেই বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে।
বাটা মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে চিনিটা কিন্তু আমি স্কিপ করে গেছি। তো দেখুন চিনি আর লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম 2 চামচ টক দই। তো এখানে 2 চামচ টক দই দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। মশলার মধ্যে আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই মশলাটাকে কিন্তু হালকা আঁচে এভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর মধ্যে ভাপিয়ে রাখা সবজি। তো এক এক করে সবজিগুলো সব দিয়ে দিলাম এই মশলার মধ্যে। সবজিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ টাইম ধরে এই সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমি রান্নাটার মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতে পারেন। তো এভাবে মশলার সঙ্গে আমি সবজিগুলোকে আরও কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরগুলোকে আপনারা তো আগেই দেখেছেন আমি ভেজে নিয়েছি। আর সেই ভেজে রাখা পনিরগুলো এবার আমি দিয়ে দিলাম এই সবজির মধ্যে। পনিরগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন এভাবে আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ পনির দেওয়ার পরেও কষিয়ে নিলাম। রান্নাটার মধ্যে আমি কিন্তু একদম অল্প পরিমাণেই মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম যে টমেটোটা আগেই দেখিয়েছিলাম, ওই টমেটোর বীজগুলোকে আলাদা করে বের করে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম এই রান্নার মধ্যে। আর দেখুন কতটা কালারফুল লাগছে রান্নাটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, আমি এখানে আমার পরিমাণ মতোই দিয়েছি। জলটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। তো এখানে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চলে এলাম 3 মিনিট বাদে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে একবার চেক করে নেব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হলো কি না। তো এখানে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন যে কাজু কিশমিশটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম, এই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এই রান্নার মধ্যে। কাজু কিশমিশটা দেওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে স্টিমে 5 মিনিট রেখে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাননি, অবশ্যই আপনাদের অনুরোধ করব আমার পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।